আমাদের এপার বাংলাতে অতটা ভর্তার চল না থাকলেও ওপার বাংলাতে কিন্তু ভর্তাটা খুবই জনপ্রিয় একটা খাবার। ওখানে ভাতের সাথে একটা যে কোনো ভর্তা অবশ্যই থাকবে, তবে আমাদের এখানে ভর্তার চল সেভাবে না থাকলেও কোনো কোনো ভর্তার রেসিপি এখানে খুবই ভালোভাবে খাওয়া হয়। এই রেসিপিটা আমি আমাদের বাড়ির রেসিপি শেয়ার করছি, যেটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। প্রথমেই কুমড়ো নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, আর নিয়েছি পেঁয়াজ দুটো মাঝারি মাপের কুচি করে কাটা, কাঁচা লঙ্কা আর রসুন। রান্না তো বসিয়েছি, এদিকে আকাশের যে অবস্থা তাতে রান্নার দিকে আর মন বসছে না। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সঙ্গে ঝিরঝির বৃষ্টি, বারবারই বাইরের দিকে মনটা চলে যাচ্ছে। তবে সারাক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকলে তো হবে না, বাইরের থেকে চোখ সরিয়ে এবার রান্নাটা বসাই। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। আমি বাদামটা প্রথম দিকেই দিয়ে ফেলেছিলাম তেলটা গরম না হতে, তবে তেলটা গরম হলেই বাদামটা দিতে হবে। বাদামগুলো ফাটতে শুরু হয়েছে, এরপরে বাদামগুলো একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা অবশ্যই ভালো হয়, তবে আমি যতটা পরিমাণ কুমড়ো নিয়েছি তার উপরে পরিমাণ করে তেলটা দিয়েছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে আর গোটা রসুন, সঙ্গে পেঁয়াজ। আমি এখানে রসুনগুলোর আলাদা করে কুচিয়ে নিইনি, কারণ ভর্তা বানাবো, সবকিছু একসঙ্গে স্ম্যাশ হয়ে যাবে, সেই জন্য গোটা রসুনই দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করছি, তবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা দেবেন। এবার 2 থেকে 3 মিনিট এটাকে সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এটা কিছুক্ষণ দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, কিছুক্ষণ সাঁতলে নিয়েই এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো যেভাবে ইচ্ছে কাটা যেতে পারে, তবে বেশি মোটা করে না কাটাই ভালো, তাহলে পরের দিকে গলতে অসুবিধা হবে। পেঁয়াজ কুমড়ো সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন কুমড়ো, পেঁয়াজ, রসুন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। একবার খুন্তি দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে স্ম্যাশ করে নেব যতটা পারা যায়, তবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে গলে গিয়ে একদম ভর্তার মতো হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা আগেই দিয়েছি, তাই স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ হাই করে রেখে নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে আসলে আরও মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। কড়াইয়ের নিচে যেগুলো ধরে আসছিল সেগুলোকে আরেকবার খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টেক্সচারটা খুবই ভালো হয় আর খেতেও আরও সুস্বাদু হয়। প্রায় তৈরি হয়ে এসেছে, এবার একটু মাখা মাখা শুকনো করে নিলেই আমাদের ভর্তা একদম তৈরি হয়ে যাবে। এই রেসিপিটাতে লাস্টে বাদাম ভাজাটা দিলে একটা আলাদা স্বাদ পায়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। জল শুকিয়ে ভর্তা একদম তৈরি হয়ে এসেছে। এরপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে যেমন ভালো লাগে, তেমনই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। একবার অবশ্যই বানাবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা। এদিকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, কুমড়োর ভর্তা একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।